বিজিবি সতর্ক অবস্থানে থাকায় একজন ভারতীয়কেও বিএসএফ পুশিন করতে পারেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, সাবেক আইজিপি বেনজিরকে ফেরত আনতে আরব আমিরাতে পাঠানোর চিঠির উত্তর এখনো পায়নি সরকার। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে রাজধানীতে সচেতনতামূলক র্যালি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, মাদক নির্মূলে পূর্বের আইন সংশোধন করে নতুন আইন প্রবর্তনের কথা। গুরুত্ব আরোপ করেন মাদক নিয়ে সামাজিক আন্দোলনের ওপর। রাষ্ট্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার কর্মকর্তারা আজকে আমি দেখলাম পোশাকে দেখতে লাগে পুলিশের মতো, স্টারও আছে, কিন্তু হাতে অস্ত্র নাই। তারা ফাইট করতে যাচ্ছে সশস্ত্র মাদক কারবারিদের সাথে, ব্যবসায়ী প্রডিউসারদের সাথে বা পাচারকারীদের সাথে। গুলিবিদ্ধ হচ্ছে, পুরস্কৃত করলাম, আজকে জীবন যেতে পারত। সেই জন্য আমরা আইন আনছি, আগামী 2-1 দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে। অনুষ্ঠান শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফ এর পুশিনের প্রতিটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি। আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে। কাউকে ধরে বর্ডারে পুশিং করিয়ে দেওয়া এটা যথাযথ প্রক্রিয়া নয়। যদি সেরকম কোনো নাগরিক আমাদের থাকে সেই দেশে, তাদের তালিকা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাতে পারে। আমাদের ডিউ প্রসেস হচ্ছে আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফিকেশন করব। সাবেক পুলিশ প্রধান বেনজিরকে দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি আরো বলেন, ভারতে গ্রেপ্তার হাদি হত্যায় অভিযুক্ত 3 আসামিকেও শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাব এবং অসম্পন্ন তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জশিট প্রদান করতে পারব। আশিক মাহমুদ, 71, ঢাকা।